আসসালামু আলাইকুম। আয়েশাস ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি, আরেকটি ফুড ব্লগ। কচুরমুখী আমাদের সবারই প্রিয়। কচুরমুখী ভর্তা আজ করে দেখাবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু কচুরমুখী নিয়ে নিয়েছি। আমি সব ধরনের কচুরমুখী নিয়ে নিয়েছি এখানে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমি কচুরমুখীগুলো ধুয়ে নেব। সাধারণত কচুরমুখীতে অনেক মাটির কাদা লেগে থাকে, তো এই কচুরমুখীগুলো খুব ভালো করে ধুতে হবে। ভালো করে যদি না ধন, পরবর্তীতে সেই কচুরমুখীতে আপনি বালি পেতে পারেন। তাই কচুরমুখীগুলো একটু ভালো করেই ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে দা বটি দিয়ে আগেই কচুর ছালগুলো উঠে নিতে পারেন, কিন্তু পরে উঠানোই ভালো। এখন আমি নিয়ে নেব একটি কড়াই নিয়ে নিচ্ছি পানি। কচুরমুখী শুদ্ধ হতে যতটুকু পরিমাণের পানি প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব কচুরমুখীগুলো। কচুরমুখী দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে কচুরমুখীগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কচুরমুখীগুলো ঢেকে চুলোয় দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর কচুরমুখী সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি দেখব কচুরমুখীগুলোকে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে সিদ্ধ। এখন আমি এগুলো উঠিয়ে নেব। উঠানোর পর নিয়ে নেব একটি ঝুড়ির মধ্যে তাতে কচুরমুখীগুলো ঢেলে নেব। কচুরমুখীগুলো ঢেলে নেওয়ার কারণ হচ্ছে কচুরমুখীগুলো ঠান্ডা হতে দেওয়া যাবে না, সাথে সাথে আপনারা এই কচুরমুখীগুলো ছুলে নেবেন। কারণ কচুরমুখী ঠান্ডা হয়ে গেলে আঁশগুলো ছুলতে ভীষণ কষ্ট হয় এবং শক্ত হয়ে যায়। এখন আমি কচুরমুখীগুলো ছিলে নেব। দেখতেই পাচ্ছেন কচুরমুখীগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। এভাবে আমি সবগুলো কচুরমুখীর আঁশগুলো ছাড়িয়ে নেব। হয়ে গেছে আমার সবগুলো কচুরমুখীর আঁশ ছাড়ানো। এখন আমি কচুরমুখীগুলো ডলে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে ডলতে পারবো না, কারণ সেগুলো পরে ডলা হবে না, হালকা হালকা শক্ত হয়ে যাবে, সেই কারণে তারপরে পুরোটা মিক্স হবে না। এর জন্য আমি আগেই ডলে নিচ্ছি। কচুরমুখী সাধারণত পিছল এবং আঠালো ভাব হয়ে থাকে, যে কারণে ডলতে একটু প্রবলেম হয়। হয়ে গেছে আমার কচুরমুখীগুলো মিক্স করা। এখন আমি একটু সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব একটি ফ্রাই প্যানে নিয়ে নেব সামান্য পরিমাণের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি শুকনো মরিচটি দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি ভেজে নেব। শুকনো মরিচটি আমি গোটা করে দিইনি, একটু কেটে দিয়েছি, কারণ কেটে দিলে শুকনো মরিচের বীজগুলো খুব সুন্দর করে হয়ে যায়, আর গোটা দিলে হয়ে যায় না। হয়ে গেছে আমার শুকনো মরিচ ভাজা। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজগুলো হালকা পরিমাণের একটু ভেজে নিলাম। তারপর আমি উঠিয়ে রেখে দেব পেঁয়াজগুলো। এখন আমি উঠিয়ে রাখা শুকনো মরিচগুলো ডলে নেব। তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে আমি মরিচটি ডলে নিচ্ছি। মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে তারপরে নিয়ে নেবেন ভেজে রাখা পেঁয়াজটা। হয়ে গেছে মরিচ গুঁড়ো করা। এখন আমি নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজটা। আমি সাধারণত পেঁয়াজ ভেজেই খাই, আমি কাঁচা পেঁয়াজ খাই না, সেই কারণে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আপনারা যারা কাঁচা পেঁয়াজ খান তারা না ভাজলেও চলবে। আপনারা চাইলে এইভাবে মরিচ ডলা করেও খেতে পারেন। আমরা আমাদের ভাষায় মরিচ ডলা বলি, কেউ বলে মরিচ ভর্তা। হ্যাঁ, এটাকে মরিচ ভর্তাও বলে, এবং যে আমি মিক্স করলাম এটাকে ডলাও বলে। হয়ে গেছে মরিচগুলো আমার মিক্স করা পেঁয়াজের সাথে। তারপর আমি কচুরমুখীর সাথে নিয়ে নিলাম মরিচ ভর্তাগুলো। তারপরে সেই মরিচ আর কচুরমুখীগুলো আমি মিক্স করে নেব। প্রিয় বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। এই কচুরমুখীর ভর্তাটা খুবই মজাদার। হয়ে গেছে আমার কচু এবং মরিচটা মিক্স করা, তার সাথে হয়ে গেছে আমার কচুরমুখীর ভর্তার রেসিপিটা।
আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের এটুকুই। আল্লাহ হাফেজ।